2011 সালে মমতা ব্যানার্জি প্রথম মেয়াদে ওবিসি তালিকায় ৭১টি নতুন সম্প্রদায় যোগ করলেন। তার মধ্যে ৬৫টি মুসলিম, মাত্র ৬টি হিন্দু। পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে জটিল রাজনৈতিক রণক্ষেত্র এবং এই রণক্ষেত্রের কেন্দ্রে একটাই প্রশ্ন: মমতা ব্যানার্জি কি হিন্দু বিদ্বেষী নাকি তিনি মুসলিম দোষণকারী? এক পক্ষ বলছে হ্যাঁ, অন্য পক্ষ বলছে এটা বিজেপির রাজনৈতিক প্রচার। কিন্তু আজ আমরা কোনো পক্ষের কথা বলবো না। আমরা দেখব সংখ্যা, আমরা দেখব আদালতের রায় এবং আমরা দেখব বাস্তব ঘটনা। কারণ সত্য সবসময় রাজনৈতিক স্লোগানের চেয়ে শক্তিশালী। আপনি দেখছেন দ্য টাইম রাকল। ওবিসি তালিকা, সবচেয়ে বিস্ফোরক তথ্য। শুরু করা যাক সবচেয়ে কংক্রিট তথ্য দিয়ে। ওবিসি তালিকা, অন্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ। 2010 সালে টিএমসি ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে ওবিসি তালিকায় ছিল 66টি সম্প্রদায়। তার মধ্যে মুসলিম ছিল মাত্র 11টি, মোটের 20%। এরপর শুরু হলো পরিবর্তন। 2011 সালে মমতা ব্যানার্জি প্রথম মেয়াদে ওবিসি তালিকায় 71টি নতুন সম্প্রদায় যোগ করলেন। তার মধ্যে ৬৫টি মুসলিম, মাত্র 6টি হিন্দু। এই সংখ্যাটা একটু ভাবুন, ৭১টির মধ্যে ৬৫টি একটি ধর্মের। এবং ২০২৫ সালের পশ্চিমবঙ্গে সরকার ওবিসি তালিকায় ৭৬টি নতুন সম্প্রদায় যোগ করেছেন। পার্ট এ তে ৫১টির মধ্যে ৪৬টি মুসলিম, ৯০%। পার্ট বি তে ২৫টির মধ্যে ২১টি মুসলিম, ৮৪%। কিন্তু আদালত কি বলল? ২২ মে ২০২৪-এ কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল। আদালত বলল, ওবিসি তালিকায় অন্তর্ভুক্তি ধর্মের ভিত্তিতে করা হয়েছে, সার্ভে অবৈজ্ঞানিক এবং পূর্ব পরিকল্পিত। এটা কোনো বিজেপির অভিযোগ নয়, এটা কলকাতা হাইকোর্টের রায়। এবং তারপরেও মমতা ব্যানার্জি আদালতের রায় প্রত্যাখ্যান করে বলেছেন, আমরা এই রায় মানি না। সুপ্রিম কোর্টে গেলেন এবং ২০২৫ সালে আবারও একটি নতুন তালিকা তৈরি হলো, যেটায় ৭৬টির মধ্যে ৬৭টি মুসলিম। আদালতের রায়ের পরেও একই নীতি। ইমাম ভাতা, হিন্দু পুরোহিতের চেয়ে বেশি। মমতা ব্যানার্জি সরকার প্রায় ৩০,০০০ ইমাম ও মুয়াজ্জিনকে মাসিক ২৫০০ রুপি ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন এবং এর পাশাপাশি তাদের বাড়ি বানাতে জমি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। ২০১৩ সালে কলকাতা হাইকোর্ট এই ইমাম ভাতাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে, কিন্তু সরকার চালিয়ে গেল। টিএমসি পাল্টা যুক্তি হলো, হিন্দু পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা আছে, কিন্তু সংখ্যার পার্থক্য কতটা সেটা নিয়ে বিতর্ক এখনো চলছে। দুর্গাপূজা এবং মুহররম, আদালতের মতামত। ২০১৭ সালে বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জনে মমতা সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল। কারণ হিসেবে মুহররম মিছিলের কথা বলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলে বাতিল করে দিল। আদালত বলল, সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না যা একটি সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে দাঁড় করায়। এটাও কলকাতা হাইকোর্টের রায়। ২০২৫ সালে নিউ টাউনে দুর্গা আঙ্গন প্রকল্পের ঘোষণা হলো। সরকারি জমিতে দুর্গার প্রতি সভ্যতাগত শ্রদ্ধা প্রদর্শনের প্রকল্প। কিন্তু বিজেপি অভিযোগ করল, এই প্রকল্প পরে রাজনৈতিক চাপে পরিবর্তন হয়েছে। বাজেট বরাদ্দ, সংখ্যার কথা। ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ করেছে ৫,৫৩০ কোটি রুপি। ২০১০ থেকে ১১ অর্থবর্ষে এই বরাদ্দ ছিল মাত্র ৪৭২ কোটি রুপি। ১৩ বছরে বৃদ্ধি ১১.৭ গুণ। এই বরাদ্দ কি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নাকি ভোট ব্যাংক রাজনীতির অংশ? উত্তরটা নির্ভর করে আপনি কোন চোখে দেখছেন। টিএমসির পাল্টা যুক্তি কি? টিএমসি বলেছে, শুভেন্দু অধিকারী, আমরা জানি ডিভাইডেড অ্যান্ড রুলস বিজেপি নীতি। ২০২৬ নির্বাচনে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করাই তোমাদের এজেন্ডা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করেছেন, পিছিয়ে পড়া ধর্ম নয়, এটাই ওবিসি মর্যাদার একমাত্র মানদণ্ড। টিএমসি আরও বলছে, গঙ্গাসাগর মেলায় উন্নয়ন হয়েছে, মন্দির সংস্কার হয়েছে, হিন্দু পুরোহিতদের ভাতা আছে এবং বিজেপি যাকে তোষণ বলছে সেটা আসলে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার অনুশীলন। মমতা ব্যানার্জি এবং তার সরকার বারবার মুসলিম তোষণ এই অভিযোগ অস্বীকার করেছে। ভোটের হিসাব কি? আসল রহস্য এখানেই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গের জনসংখ্যা কাঠামো। পশ্চিমবঙ্গের জনসংখ্যার মোট ৩০% মুসলিম, কিন্তু
কিছু জেলায় এই সংখ্যা আরো বেশি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, মমতা সরকার শুধু এই ৩০% জন্য কাজ করছে। রাজনৈতিক বাস্তবতা হলো, পশ্চিমবঙ্গে মুসলিম ভোট একটি নির্ধারক ফ্যাক্টর। পশ্চিমবঙ্গে মুসলিম ভোট একটি নির্ধারক ফ্যাক্টর এবং টিএমসি সেই ভোট ধরে রাখতে চায়। বিজেপি অভিযোগ করেছে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে হিন্দু এবং হিন্দিভাষী ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সংবাদ সম্মেলনে কৃষ্ণনগর এবং বাগদা এলাকায় তথ্য উপস্থাপন করেছেন। এই অভিযোগ প্রমাণিত নয়, কিন্তু উপেক্ষা করার মতোও নয়। সত্যিকারের বিচার কি বলছে? টিএমসি কি হিন্দু বিদ্বেষী? তথ্যভিত্তিক উত্তর ৩টি স্তরে, যা প্রমাণিত। কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছে, ওবিসি তালিকায় অন্তর্ভুক্তি ধর্মের ভিত্তিতে হয়েছে। এটা বিচারিক সত্য। দুর্গা বিসর্জনের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকেও আদালত স্বেচ্ছাচারী বলেছে। আর যা রাজনৈতিক অভিযোগ, বিজেপির প্রতিটি অভিযোগ ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে দেখতে হবে। বিজেপি নিজেও হিন্দু ভোট ব্যাংক রাজনীতি করে। দুটো দলই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা উদ্বেগজনক। আদালতের রায় বারবার টিএমসির নীতির বিরুদ্ধে গেছে, কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করে এগিয়ে চলেছে। এটা হিন্দু মুসলিম প্রশ্ন নয়, এটা আইনের শাসনের প্রশ্ন। যে সরকার আদালতের রায় মানে না, সে সরকার কোনো সম্প্রদায়ের প্রকৃত বন্ধু নয়, শুধু ভোটের বন্ধু। দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন টিএমসি সত্যিই ধর্মনিরপেক্ষ?